আমি চুলের কালারটা কিভাবে ইউজ করি, আমাদের ঈদ পার্টিটা কেমন ছিল। জর্দা বানাইতে না একটু বেশি ভালো লাগে। শিনের জিনিস কিভাবে রিটার্ন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটা আপু জিজ্ঞেস করছিলেন এই চুলের কালারটা কিভাবে ইউজ করি। চলেন তাহলে দেখি। আমি এবার ছোট একটা প্যাকেট নিয়ে আসছি। এটার প্রাইস 500 য়েন, এর সাথে ট্যাক্স থাকে। এটা থেকে একটু বড় 800 য়েন আর একেবারে বড়টা 1100 য়েন। ভিতরে এরকম একটা কাগজ থাকে, স্ট্রাকচারগুলো দেওয়া থাকে কিভাবে দিতে হবে। বেশি কালার করতে চাইলে 30 মিনিট, কম কালার করতে চাইলে 20 মিনিট। এরকম ছোট কৌটাটা, এটার লিকুইডটা বড় বোতলটাতে দিয়ে ভালোভাবে জাকিয়ে নিতে হবে। এটা যদি ভালোভাবে মিক্সড না হয় তাহলে কালার হবে না। অনেক সময় মিক্সড না হওয়ার কারণে চুলগুলো কালো হয়ে যায়। আর এই ছোট প্যাকেটটা হইতেছে আফটার ট্রিটমেন্ট, শ্যাম্পু করার পর দিতে হবে। যারার চুলে অল্প একটু দিছি, যেহেতু স্কুলে যায় এই কারণে যারা চুলে অল্প একটু দেওয়া। এই কালারগুলো একবার ইউজ করাতে তেমন একটা সুন্দর কালার আসে না। কিছুদিন পর পর কয়েকবার ইউজ করলে আউটপুটটা খুব সুন্দর আসে। যেমনটা আমার এখনকার কালারটা খুব সুন্দর, পুরো চুলে একই কালার। যারা চুলে 2বার দেওয়া হয়েছে, যারা চুল অনেক বেশি কালো, 2বার দেওয়ার পর এরকম একটা কালার আসছে। ঈদ প্রোগ্রাম ছিল ইসলামিক মিশন থেকে, মেইন খাবারটা ওখান থেকে দেওয়া হয় আর ডেজার্টগুলো কয়েকজন ভাবিরা মিলে করে। তো আমাকে জর্দা নিতে বলছিল মুক্তা ভাবি, আদিবা ভাবি আর আমরা এই 3 জন জর্দা নিয়ে যাব। মুক্তা ভাবি ছিল মেন আর আমরা ওনার সেনাবাহিনী। তো মিষ্টিটা আগে বানাই চলেন। আমি খাবারের ক্ষেত্রে কখনো কোনো কম্প্রোমাইজ করি না, যথাসাধ্য এফোর্ট দিয়ে করি আর যত্ন সহ করি। একটা আপু মেসেজ দিয়ে জানতে চাইছিলেন শিনের পার্সেল কিভাবে রিটার্ন করবেন। শিনের পার্সেল আসার পর ওখানে রিটার্ন অপশন আছে। ডেলিভারি হওয়ার পর ফার্স্টে রিটার্ন অপশনে গিয়ে মেসেজ বা অ্যাপ্লিকেশন করবেন। দেন ওখান থেকে একটা রিপ্লাই মেসেজ আসবে। সকালবেলা বা যে কোনো একটা সময় ওরা পার্সেল এসে নিয়ে যাবে, এরকম একটা মেসেজ থাকে। যদি কোম্পানিতে বিল দেওয়া হয় তাহলে তারা ক্যাশ পেমেন্ট করে, আর যদি ক্রেডিট কার্ডে দেওয়া হয় তাও কার্ডেই ওরা ব্যাক করে দেয়। শিন আর তেমুর রিটার্ন প্রসেস সেম, ওরা পার্সেলটা বাসা থেকে এসে নিয়ে যায়। পুরা মেসেজের চাইতে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, বেশি বেশি কমেন্ট করবেন। আমি মিষ্টিটা 3 কালার করছি, সাদা, লাল আর কালো। আমি চালগুলো 90% সিদ্ধ করে নিছি, পরে দিয়ে যেন ইজি হয় তাই। এটাই মেন। একটু এদিক সেদিক হলে চালটা অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায় বা পরে নরম হয়ে যায়। আবার অনেক সময় চালটা কম সিদ্ধ হলে ফুটানোর সময় শক্ত শক্ত থাকে ভিতরে, তাই বেশি রিক্সে যাই নাই। এই শিরাটা বলক আসলে তারপর চালগুলো দিয়ে দিছি। এই শিরাতেও আমি কালার ইউজ করছি। কালার দিয়েছে না, আমার কিচেন পুরো কালার হয়ে গেছে। তারপর এর সাথে একটু অরেঞ্জ জুসও দিছি। জুস বলতে অরেঞ্জটা একটু চিপে আর কি রসটা বাহির করে নিছি। দেন 15 মিনিট দমে রেখে দিছি। তো এরকম একটা স্ট্রাকচার আসছে। দেখতে তো ভালোই ছিল, খেতেও ভালো ছিল, আমাদের কাছে তো ভালোই লাগছে। এখন যারা খেয়েছে তারা জানে কেমন হয়েছে। প্রথম দিকে মিষ্টিগুলো দিয়ে ফেলছিলাম, আর মিষ্টিগুলো একটু গুঁড়ো দুধ আবার গোড়ায়ও নিছিলাম। পরে আমার মনে পড়ছে আমি তো মালাইও রেডি করে রাখছি। মিষ্টিগুলো উঠাইয়া তারপর আবার মালাই দিছি। মালাই বলতে এর সাথে দুধ, ক্রিম আর একটু চিনি চাল করে নিছি। এই জর্দাটা আছে না, চালটা মিষ্টি কম হলে মজা লাগে না। আর আমি কিছু মিষ্টি গোটা দিছি আর কিছু কেটে কেটে দিছি, যেহেতু মিষ্টিগুলো ট্রেতে নেওয়া হবে। অনেকে রাইস পাবে কিন্তু মিষ্টি পাবে না, তাই একটু কেটে কেটে নেওয়া। আমি মনে করছি কি গতবারের মতো মনে হয় এবার খাবারটা টেবিলে সার্ভ করা হবে, তাই এর জন্য আমি একটা হোল্ডারও নিয়ে গেছি যেন ট্রেটা উপরে রাখা যায়। আর এরকম একটা ছোট্ট সাইনবোর্ড আর কি ঈদ মোবারক লেখা নিয়ে গেছি। পরে গিয়ে দেখি খাবারগুলো প্যাকেটে করে দিছে। ঈদ তো চলে গেছে গত সপ্তাহে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে না ঈদের প্রোগ্রামগুলো প্রায় মাস জুড়ে হয়। এবার আর আমাদের বাসার কাছে যে হলটা ওটাতে হয় নাই, এবার হয়েছে কারিয়াতে।
খাওয়া দাওয়ার পর ওই হলেরই 3 তলায় ছিল বালিশ খেলা, শুধু আমাদের মেয়েদের বলতে মহিলাদের। সবাই অনেক বেশি এনজয় করছে এই খেলাটা। আমি না কোনো সময় খেলাতে পাই নাই কোনো কিছু, লাস্টের দিকেই আউট হয়ে যায় বা বের হয়ে যাই, কিন্তু প্রথম দিকে গেলে কি একটু শরম লাগে, পরে দিয়ে তো নর্মাল। আমার ছোট্ট ছেলেটা না ওদের দুজনকে খুব বেশি পছন্দ করে। তো ভাবি বলতেছিল যে মোবাইল রেখে দিতে, কারণ জানি তো আর মোবাইল ইউজ করতেছে না, ওর সাথে একটু খেলা করতে। আমার কোনো জায়গায় গেলে না এই একটা শান্তি, আমার দুজন নিজেদের মতো খেলা করে, বিশেষ করে পার্কে ঘুরতে গেলে বেশি ভালো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।